হ্যালো বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে চাষি ভাইদের জন্য আরও একটি সুখবর নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা শস্য বীমা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন ও কী কী ডকুমেন্টস লাগবে, এই বাংলা শস্য বীমা প্রকল্পের কত টাকা ক্ষতিপূরণ দেবে, এই বাংলা শস্য বীমা প্রকল্পে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে কোথায় আপনি জমা করবেন। ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, ভিডিওটি একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমার সমস্ত অনলাইন রিলেটেড ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে আসে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ ও কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা দেবে এই প্রকল্পে, বিস্তারিত দেখুন। আলিপুরদুয়ারে সরকারি পরিষেবায় প্রধান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষককে ক্রপ ইন্স্যুরেন্স করতে বলেন। ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসল বীমা। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার কৃষকদের ব্যাংকে সরাসরি ফসল বীমা টাকা পাঠিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দিলেন, ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে, সেখানে যেন সকল কৃষক ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করে থাকেন। ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে রবি মরশুমের ফসল বীমার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ বাংলা শস্য বীমায় ক্রপ ইন্স্যুরেন্স করা যাবে যে সমস্ত ফসলে, তা হলো আলু, গম, ছোলা, মসুর, সরিষা, খেসারি এবং রবি ভুট্টা। এছাড়া বোরো ধান ও গ্রীষ্মকালীন ভুট্টা, শীতকালীন মুগ, শীতকালীন তিল, শীতকালীন চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বীমার আওতায় কৃষকের ক্রপ ইন্স্যুরেন্স এর আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যে বাংলা শস্য বীমা ফর্মটি ফিল আপ করা শুরু হয়ে গেছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত দেখতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা শস্য বীমা অর্থাৎ ক্রপ ইন্স্যুরেন্স এ সকল কৃষকেরা আবেদন করতে পারবেন নিজস্ব জমি কিংবা পাট্টা জমি, ভাগ চাষি জমি কিংবা জমি ভাড়া নিয়ে চাষ করা কৃষকরাও ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করতে পারবেন, মানে বাংলা শস্য বীমা প্রকল্পটি অ্যাপ্লাই করতে পারবেন। বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে আপনার? প্রথমে লাগবে আপনার কৃষকের আধার কার্ড বাধ্যতামূলক লাগবেই, কৃষকের ভোটার কার্ড, কৃষকের জমির ডকুমেন্টস, কৃষকের ব্যাংকের পাসবই, যদি কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে তাহলে লাগবে, কৃষক বন্ধুর যদি আপনার মানে কৃষক বন্ধু আইডি নম্বর থাকে সেটাও লাগবে, না থাকলে অসুবিধাও নেই। বাংলা শস্য বীমা ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন? 1 নম্বর হচ্ছে, প্রথমে আপনাকে বাংলা শস্য বীমা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে নিকটবর্তী কৃষি অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এছাড়া নিচে লিঙ্কে মানে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তার থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। 2 নম্বর, এরপর কৃষকের নাম, ঠিকানা, জমির বিবরণ উল্লেখ করুন এবং ব্যাংকের তথ্য উল্লেখ করুন। 3 নম্বর হচ্ছে, এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্ট সহকারে নিকটবর্তী কৃষি অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে। এবং আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ এই বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এর জন্য আপনাকে আপনার যখন আবেদন করা হয়ে যাবে, দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়া হয়ে যাওয়ার পর আপনি 1 মাস কি 15 দিন পরে আপনি নিজে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। এরপর আপনার রাজ্য সরকার সেটা করার জন্য আপনাকে প্রথমে বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এরপর ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে, পরবর্তীতে পেজে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
তো আজকে ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি দেখে যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে, যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে আমার সমস্ত অনলাইন রিলেটেড ভিডিওগুলি মিস না করতে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণে টাটা।